Assalamu alaikum, my little learners. Back again with another interesting topic, and that is uses of can. So today we will be talking about several uses of can. আজকে আমরা ক্যানের বিভিন্ন ব্যবহার জানবো। সো অ্যাট ফার্স্ট আমি তোমাদের সবার থেকে এটা জানতে চাই, আমরা কি ক্যানের মানেটা জানি? যদি জেনে থাকেন তাহলে ইউ হ্যাভ টু কমেন্ট ডাউন বেলো। ওকে, সো আমরা নর্মালি জানি ক্যান মানে কি। ক্যান মানে হচ্ছে পারি। যখনই আমরা কোনো কিছু করতে পারি, যেতে পারি, খেতে পারি, যখনই পারি, পারো এরকম কোনো কিছু বা পারে এরকম যখনই কোনো কিছু বোঝাতে যাই, তখনই কিন্তু আমরা ক্যান ব্যবহার করে থাকি। আচ্ছা, ক্যানের মানে কি শুধুই পারি? শুধুই কি আমার অ্যাবিলিটি বোঝায়? শুধুই কিন্তু আমার অ্যাবিলিটি বোঝায় না। সো এখানে আমরা কিন্তু ক্যানের সেভারাল ইউজেস দেখতে পাচ্ছি। সেটা কি? অ্যাবিলিটি। অ্যাবিলিটি কি? যেটা আমি মাত্র বললাম যে পারি, কোনো কিছু পারি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করি। আবার কি? পসিবিলিটি। পসিবিলিটি মানে কি? কোনো কিছু সম্ভাবনা। সম্ভাবনা, যেমন আমার যাওয়ার সম্ভাবনা আছে বা কোনো কিছুর একটা সম্ভাবনা যখন থাকে তখনও কিন্তু আমরা ক্যান দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। অ্যান্ড দেন পারমিশন। পারমিশন কি? কারো কাছ থেকে কোনো কিছু অনুমতি নেওয়া। এবং এইটা মনে রাখতে হবে, এটা কিন্তু ইনফর্মাল সিচুয়েশনে বসবে। ওকে, এই যে পারমিশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা কোনো ফর্মাল সিচুয়েশনে ইউজ করতে পারবো না। আমরা সব সময় যদি পারমিশনের জন্য ক্যান ব্যবহার করে থাকি, তখন কিন্তু আমরা ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করব। দ্যাট মিনস ইনফর্মাল কি? যদি আমার ফ্রেন্ডসদের সাথে থাকি, যদি আমার থেকে বয়সে কোনো ছোট কারোর সাথে থাকি, তখন কিন্তু আমরা এরকম ক্যান দিয়ে সেন্টেন্সেস মেক করতে পারবো। You have to bear in your mind that this structure can plus V1, that means base form. ক্যানের সাথে আমরা সব সময় যে ভার্বটা ব্যবহার করব, সেই ভার্বটা কি হতে হবে? ভার্বটা কিন্তু বেস ফর্মে বসবে। তার মানে কি? ভার্বের একদম প্রেজেন্ট যে ফর্মটা আছে আমরা সেই ফর্মটাই ব্যবহার করব। আমরা কিন্তু কোনো পাস্ট ফর্ম, কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম এরকম কোনো কিছুই ব্যবহার করব না। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পলস দেখে আসি। এই যে শুরুতে বললাম পারি, তাই না? আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আমি কোনো কিছু পারি, এটা কীভাবে বলবো? আই ক্যান সুইম। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ, রাইট? সি, সে ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজি বলতে পারে, শি ক্যান স্পিক ইংলিশ। তারপরে কি? পাখিরা উঠতে পারে, দিজ আর দেয়ার অ্যাবিলিটিস, রাইট? বার্ডস ক্যান ফ্লাই। তারপরে কি আছে? এই যে একটু আগে বললাম কোনো কিছুর পারমিশন। পারমিশনের ক্ষেত্রে আমরা কি ক্যান দিয়েও কিন্তু সেন্টেন্সেস মেক করতে পারি। কিভাবে করতে পারি? ক্যান আই বরো ইউর বুক? আমি কি তোমার বইটা ধার নিতে পারি? সি, ক্যান আই বরো ইউর বুক, আমি কি এটা কোনো সিনিয়র পার্সনকে বলছি বা আমি কি কোনো টিচারকে বলছি? আমি কিন্তু কোনো টিচারকেও বলছি না বা কোনো সিনিয়র পার্সনকেও বলছি না। দ্যাট মিনস আমি ইউজিং দিস সেন্টেন্স ইন এনি ইনফর্মাল সিচুয়েশন, রাইট? তাহলে কি? ক্যান আই বরো ইউর বুক, আমি কি তোমার বইটা ধার নিতে পারি? তারপরে কি আছে? ক্যান আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলতে পারি? ক্যান আই ওপেন দ্য উইন্ডো। তারপরে কি? এই যে একটু আগে বললাম পসিবিলিটি, কোনো কিছু সম্ভাবনা আছে, বাট ইউ আর নট শিওর অ্যাবাউট ইট, রাইট? কি একটা সম্ভাবনা? দিস ফুড ক্যান বি স্পাইসি, এই খাবারটা কি হতে পারে? এই খাবারটা ঝাল হতে পারে। দিস ফুড ক্যান বি স্পাইসি। ইট ক্যান রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। সো এগুলো কি? আমি আসলে জানি না যে আজকে হবে কি না বা এই খাবারটা ঝাল হবে কি না, তাই না? সো ইন দ্যাট সেন্স উই ক্যান ইউজ ক্যান। ওকে, সো আমরা তো পারির অনেকগুলো ব্যবহার দেখলাম, তাহলে এখন আমরা ক্যানের আরও কিছু ব্যবহার দেখে আসি। তারপরে কি আছে? ক্যান বি। ক্যান বি কি? এই যে ক্যান বি হতে পারে, থাকতে পারে, যেতে পারে, এই সবগুলোর কিন্তু আমরা ক্যান বি দিয়ে সেন্টেন্সেস মেক করতে পারি। আমরা ওই সময় বলি না যে সে বাসায় হতে পারে, তার কাছে এটা থাকতে পারে, অথবা এরকম বললি না যে আমাকে ডাকা যেতে পারে। এই যে এই সেন্টেন্সেসগুলো আমরা মেক করতে পারি, আমরা কি বাংলায় বলতে পারি, কিন্তু আমরা যখনই ইংরেজিতে সেন্টেন্স মেক করতে যাই তখন কি হয়? আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে আমরা কীভাবে মেক করবো। সো আজকের লেসনের পর আই ডোন্ট থিঙ্ক আপনাদের আর কোনো প্রবলেম থাকবে এই যে এই টাইপের সেন্টেন্স
সেন্টেন্সেস মেক করতে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই। সো ফার্স্টে যেটা আছে স্ট্রাকচারটা, সেটা কি ক্যান বি প্লাস নাউন। যখন আমরা কোনো কিছুর পরে হতে পারে, কোনো কিছু হতে পারে বোঝাতে যাই, তখন কিন্তু আমরা ক্যান বির পর একটা নাউন বসাই। যেমন কি আছে, হি ক্যান বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, সে কি ইঞ্জিনিয়ার হতে পারে। হি ক্যান বি মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হতে পারে। তাহলে কি আমরা দেখলাম হতে পারে যখন আমরা বুঝাবো তখন আমরা কিভাবে সেন্টেন্স মেক করব, ক্যান বি অ্যান্ড দেন ইউ উইল অ্যাড দ্য নাউন। ওকে, তারপরে কি আছে, কোনো পজিশন বা প্লেস, কেউ কোনো একটা পজিশনে বা কোনো একটা জায়গায় আছে, থাকতে পারে, রাইট, কেউ কোথাও থাকতে পারে। এই ধরনের সেন্টেন্সেস মেক করার জন্য কিন্তু আমরা এই যে স্ট্রাকচারটা ফলো করব। সো এই স্ট্রাকচারগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে কি ক্যান বি দেন পজিশন অর প্লেস, এটা কি রিফ্লেক্ট করছে, কেউ কোথাও থাকতে পারে। এক্সাম্পলটা কি হতে পারে, হি ক্যান বি অ্যাট স্কুল, সে স্কুলে থাকতে পারে। তাহলে কি আমি আসলে শিওর জানি না যে সে আসলে স্কুলে আছে কিনা, সে থাকতে পারে, আমি জাস্ট একটু অনুমান করে বলছি, একটা সম্ভাবনা বলছি, তাই না। তারপরে কি, দে ক্যান বি অ্যাট দ্য পার্ক, তারা কি পার্কে থাকতে পারে। সো এই যে সেকেন্ড স্ট্রাকচারটাও কিন্তু আমরা জেনে ফেললাম। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, ক্যান বি এরপরে কিন্তু আমরা যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাই তখন কি হয়ে যাবে, তখন হবে কিছু করা যেতে পারে। এই যে আমরা বলি না, আমাকে ডাকা যেতে পারে, তোমার সাথে খেলা যেতে পারে, তোমার আমরা ইংরেজি শিখা, আমাদের ইংরেজি শেখা যেতে পারে। এই যে এই টাইপের সেন্টেন্সেস যে আমরা মেক করছি, এটার স্ট্রাকচার হচ্ছে ক্যান বি প্লাস V3। দ্যাট মিনস ভার্বের কিন্তু বেস ফর্মও না, ভার্বের কিন্তু ফার্স্ট ফর্মও না। তাহলে কি ফর্ম, V3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আমরা এক্সাম্পলটা একটু দেখে আসি। দিস প্রবলেম ক্যান বি সলভড, এই সমস্যা সমাধান করা যেতে পারে, কি যেতে পারে। দিস প্রবলেম ক্যান বি সলভ, তারপরে কি আছে, দ্য রুম ক্যান বি ক্লিন কুইকলি, ঘরটি দ্রুত পরিষ্কার করা যেতে পারে। দ্য রুম ক্যান বি ক্লিন কুইকলি। অলরাইট, তাহলে কি আজকে আমরা অনেকগুলো ব্যবহার দেখে ফেললাম না ক্যানের। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস, অ্যান্ড আজকের পর থেকে আই ডোন্ট থিঙ্ক আপনাদের কি ক্যানের ব্যবহার সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে। অ্যান্ড এইরকম আরও মজার মজার এবং ইন্টারেস্টিং ক্লাস করার জন্য কি করতে হবে, আমাদের সাথে কিন্তু জয়েন করে ফেলতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস, হোপ টু সি ইউ উইথ অ্যানাদার ক্লাস উইথ অ্যানাদার ইন্টারেস্টিং টপিক। টিল দেন, আল্লাহ হাফেজ।